সো এভরিওয়ান, এবারে তোমাদের থার্ড সেমিস্টার এডুকেশন জেনারেল এবং অনার্স পেপারের সাজেশনস দিয়ে দেবো। সো অনার্স এবং জেনারেল বললাম তার একটা বেসিক কারণ, যাদের পিওর এডুকেশন আছে, মানে পিওর জেনারেল এডুকেশন আছে, তাদের কিন্তু এই সিলেবাসটা পড়তে হবে, মানে MDC 3 যাতে রয়েছে, গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং। সো তোমাদের আজকে অনার্স এবং জেনারেল কম্বাইন করে সাজেশনস দেবো। যারা অনার্স আছে যাদের এডুকেশনে, তারাও কিন্তু নর্মালি DSC 3 পেপারটা হচ্ছে কি এই সিলেবাসে রয়েছে, তোমরা কিন্তু সাজেশনটা ফলো করতে পারো। সো তোমরা এর আগের সেমিস্টারে আই থিঙ্ক সাজেশন যারা ফলো করেছিল, তোমরা দেখেছিলে যে মোটামুটি সাজেশন 100% কেমন ছিল। তো আমি এই ভিডিওটার মধ্যে যে কটা কোশ্চেন্স দেবো তার মধ্যে থেকে তোমরা বলতে গেলে 10 মার্কসের এবং হচ্ছে কি 5 মার্কসের প্রশ্ন 100% কমন পেয়ে যাবে। সো সিলেবাসটা মোটামুটি সবাই জানো। যারা এখনও অবধি সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন জানো না, তাদের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হবে, তার কারণ যেহেতু নিউ সিলেবাস নিউ সেম, তোমাদের কিছু মানে তোমাদের ইনফরমেশনস রাখা উচিত, আদারওয়াইজ কিন্তু সমস্যার মুখে পড়বে। অ্যান্ড আমি তোমাদের আজকে মডিউল 1 থেকে সাজেশন দিয়ে দেবো 10 এবং 5 মার্কসের। অ্যান্ড হচ্ছে তোমাদের কোশ্চেন প্যাটার্নটা ছোটো করে বলে দিই। তোমাদের হচ্ছে কি 10 মার্কসের 3টে প্রশ্ন করতে হবে, 4টে আসবে। অ্যান্ড হচ্ছে কি 5 মার্কসের টোটাল হচ্ছে কি 5টা প্রশ্ন করতে হবে। অ্যান্ড 2 মার্কসের টোটাল 10টা প্রশ্ন করতে হবে। দেখো 75 মার্কস হয়ে যাচ্ছে এখান থেকে, ঠিক আছে। এবার তোমরা এখান থেকে সিলেবাসটা বাংলাতেও আমি ট্রান্সলেট করে দিচ্ছি, এটা তুমি কোনো বইতে পাবে না, একটা কোনো দেখে নিতে পারো। কোনোটা পরীক্ষা দেওয়ার আগে সিলেবাসটা ভালো করে জানা উচিত, আদারওয়াইজ প্রচণ্ড সমস্যার মুখে পড়বে। সো আমি বেশি প্রশ্ন অ্যাকচুয়ালি রাখিনি, তোমাদের যেহেতু সেম সিলেবাসে দুটো পেপার হচ্ছে, মানে হচ্ছে কি একটা MDC 3 হবে এবং একটা হচ্ছে কি তোমার হচ্ছে কি DSC 3 হচ্ছে, ঠিক আছে। দুটো পেপার হচ্ছে, তো তোমাদের কিন্তু মোটামুটি এই সিলেবাস থেকে 10 মার্কসের 6টা প্রশ্ন আসবে। সো আমি তোমাদের টোটাল 7টা প্রশ্ন রেখেছি 10 মার্কসের, ঠিক আছে। ওর মধ্যে থেকে সমস্ত প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। ও সরি, মানে 10টা টোটাল পেপারটার, ওভারঅল পেপারটার কথা বললাম। এইবার হচ্ছে কি তোমার সাজেশনটা দেখে নাও। আমি 10 মার্কসের প্রশ্ন রেখেছি, তারপর 5 মার্কসের প্রশ্ন রেখেছি এই সিলেবাস থেকে। এবার যারা নোটস কিনতে চাইছো, শুধু এই পেপারটা নয়, তোমাদের যতগুলো পেপার আছে সমস্ত পেপারসের নোটস ইংলিশ প্লাস বাংলা ভার্সনে পেয়ে যাবে। এই 2 নম্বরে টেক্সট করতে পারো। সো তো সাজেশনটা দেখে নাও। প্রথমে 10 মার্কসের প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন বিশাল ইম্পর্টেন্ট। প্রথম 3টে প্রশ্নের মধ্যে তোমরা এই চ্যাপ্টার থেকে বা মডিউল 1 থেকে 10 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যাবে প্রথম 3টে প্রশ্ন থেকে, ঠিক আছে। নির্দেশনা বলতে কি বোঝো, নির্দেশনার কার্যাবলী সম্পর্কে আলোচনা করো, বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে কি দলগত নির্দেশনা কি, এর কৌশল এবং সুবিধা অসুবিধা লেখো, বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট ব্যক্তিগত নির্দেশনা কি, ব্যক্তিগত নির্দেশনার কার্যাবলী সম্পর্কে আলোচনা করো এবং এই সাথে সুবিধা অসুবিধা পড়ে নেবে। তাহলে এই 3টে প্রশ্ন করলে যাদের অনার্স আছে, মানে DSC 3 রয়েছে, তারা একটা এখান থেকে কোশ্চেন পেয়ে যাবে। যাদের MDC 3 রয়েছে, তারাও এখান থেকে একটা কোশ্চেন 100% কমন পেয়ে যাবে 10 মার্কসের, বোঝা গেছে। এবার ফর দ্য সেফ সাইড, যেহেতু ক্যালকাটা ইউনিভার্সিটি বিশ্বাস নেই, তো সেটার জন্য আমি কিছু এক্সট্রা প্রশ্ন রেখেছি, চাইলে পড়ে নিতে পারো। তার মধ্যে এটা একটা বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রথম 4টে বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। নির্দেশনা বলতে কি বোঝো, মাধ্যমিক বিদ্যালয়ে নির্দেশনার প্রয়োজনীয়তা আলোচনা করো, ঠিক আছে। তারপর হচ্ছে কি তোমার দলগত নির্দেশনা বলতে কি বোঝো, শিক্ষার বিভিন্ন স্তরে এই নির্দেশনার কার্যগুলো আলোচনা করো, ঠিক আছে। তাহলে প্রথম 4টে প্রশ্ন একদম চোখ বন্ধ করে পড়ে নেবে। প্রথম 4টে প্রশ্নের মধ্যে অনার্স এবং জেনারেলদের কিন্তু একটা প্রশ্ন এখানে এই চ্যাপ্টার থেকে কমন তুমি পেয়ে যাবে, ঠিক আছে। বাদ বাকি এক্সট্রা প্রশ্ন নর্মালি জাস্ট, যেহেতু অনেকটা টাইম রয়েছে তোমাদের, চাইলে করে রাখতে পারো, যেহেতু ক্যালকাটা ইউনিভার্সিটি বাই চান্স কোশ্চেন ঘুরে দিতে পারে বা টাফ করতে পারে। সো সেটার জন্য আমি এক্সট্রা কোশ্চেনগুলো রেখেছি। যেমন দলগত পরামর্শ দান বলতে কি বোঝো, দলগত পরামর্শ দানের উপযোগিতাগুলি আলোচনা করো। নেক্সট তোমার যেসব মৌলিক তথ্যের ভিত্তিতে নির্দেশনার কাজ পরিচালিত হয় সেগুলি আলোচনা করো। তোরা 7টা প্রশ্ন রেখেছি 10 মার্কসের, ঠিক আছে। এর মধ্যে সমস্ত প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। এবার 5 মার্কসের প্রশ্নগুলো দেখে নাও। ব্যক্তিগত নির্দেশনার সুবিধা অসুবিধা লেখো। যেহেতু ব্যক্তিগত নির্দেশনা, এখানটায় তোমাদের আমি রেখেছি ব্যক্তিগত নির্দেশনা বা কিছু, এই দেখো এখানে কার্যাবলী মেনশন করে দিয়েছি, অ্যান্ড এখানটায় সুবিধা অসুবিধা রেখেছি। তাহলে 5 যদি কম্বাইন করে নিতে পারো, আগে প্রথমে যখন তুমি কার্যাবলী পড়ছো সাথে সুবিধা অসুবিধা করে নিলে, তাহলে কিন্তু একসাথে কম্বাইন হয়ে যাবে, তোমার 5 মার্কস প্লাস 10 মার্কস কভার হয়ে যাবে, ঠিক আছে, একই প্রশ্ন বলতে গেলে। নেক্সট তোমার প্রত্যক্ষ পরামর্শদানের সুবিধা অসুবিধাগুলি কী কী। নেক্সট ঐচ্ছিক বা সমন্বয়ী পরামর্শদানের বৈশিষ্ট্যগুলি কী কী। নেক্সট হচ্ছে কি তোমাদের বুদ্ধির অভিক্ষার যে কোনো দুটি সংজ্ঞা দাও। নেক্সট ব্যক্তিগত পরামর্শদানের গুরুত্ব আলোচনা করো। নেক্সট পরামর্শদানের কৌশল হিসেবে সাক্ষাৎকার সম্পর্কে আলোচনা করো। নেক্সট ঐচ্ছিক পরামর্শদানের সুবিধা অসুবিধা লেখো। তাহলে 6টা প্রশ্ন, ঠিক আছে। এই প্রশ্নটা করতে হবে না তোমাদের, বুদ্ধি অভিক্ষা এটা করতে হবে না, টোটাল 6টা প্রশ্ন। তাহলে হচ্ছে কি 5 মার্কসের 6টা প্রশ্ন দিলাম এবং 10 মার্কসের 7টা প্রশ্ন দিলাম, আর শুধু কোনো 13টা প্রশ্ন। টোটাল মডিউল 1 থেকে 13টা প্রশ্ন করলে এখান থেকে তুমি 2 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যাবে, 5 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যাবে, সাথে হচ্ছে কি 10 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যাবে। সো নেক্সট ভিডিওতে আমি তোমাদের হচ্ছে কি যে তোমাদের যে সেফ পেপার রয়েছে জেনারেলের কথা বলছি, সেটা কিন্তু সাজেশন দিয়ে দেবো। আর যারা অনার্স দেখছো, তোমাদের কিন্তু DSC 4 এবং হচ্ছে কি সেক্স 3 সাজেশন আমি নেক্সট ভিডিওগুলোতে পোস্ট করবো। সো থ্যাংক ইউ।